হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা আজকের থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এপিক থিয়েটার বা এলিয়েনেশন এফেক্ট। এই জিনিসগুলো কীভাবে বেট্রল্ট ব্রেখট তার লেখায় এই জিনিসগুলোকে ইউজ করেছেন, এবং তোমাদের যে টেক্সটটি রয়েছে দ্য গুড ওমেন অফ সিজওয়ান, সেখানেও কিন্তু এই যে এলিয়েনেশন এফেক্টের ব্যবহার রয়েছে। তো এটা তোমাদের এক্সামের জন্য খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হয় এপিক থিয়েটার নয় এলিয়েনেশন এফেক্ট। ওকে, তাই এটা আমি তোমাদের একটু বোঝাবো আজকে। আশা করি ভিডিওটি তোমাদের খুব হেল্প হবে। তোমরা তাই একদম শেষ অবধি ভিডিওর সাথে থেকো আমার। তো আশা করি ভিডিওর পরে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো প্রথমে আলোচনা করব এপিক থিয়েটার। এপিক থিয়েটার এই যে টার্মটি, এটা কিন্তু এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ অ্যারউইন পিস্কেটার, ইনি কয়েন করেন প্রথম। কোথায়? পাশে দেখো, আমি একটা থিয়েটার দেখাচ্ছি, বার্লিনে অবস্থিত, জার্মানির বার্লিন শহরে এই থিয়েটারটির নাম হচ্ছে পিপলস থিয়েটার বলা হয়। এটার যে জার্মান ল্যাঙ্গুয়েজের কে বলছে ভলক্স বিহান বা সামথিং এরকম কিছু, ওদের প্রনাউন্সিয়েশন আলাদা, তাই পিপলস থিয়েটার। ওকে, পিপলস থিয়েটারেই কাজ করার সময় আরউইন পিস্কেটার তাহলে প্রথম এই এপিক থিয়েটার টার্মটি কয়েন করলেন। ওকে, তো তোমরা এপিক থিয়েটারের ব্যাপারটা জানলে। এবারে এর সাথে অ্যাসোসিয়েটেড, মানে এই এপিক থিয়েটার টার্মটার সাথে অ্যাসোসিয়েটেড কিছু অথার হলেন, মানে অনেকেই অথার মানে ইনফ্লুয়েন্স হয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের বার্টল্ট ব্রেখট। ক্লিয়ার? সো এইবারে এপিক থিয়েটার জিনিসটা কি আমরা জানবো। ওকে, এপিক থিয়েটার আর ফর্মটা কি আমরা জানবো। কি বলছে এপিক থিয়েটার? Epic theatre is a theatrical movement that arose in the early to mid 20th century from the theories and practice of a number of theatre practitioners who respond to the political climate of the time through the creation of new political dramas. তাহলে এপিক থিয়েটার হচ্ছে একটা থিয়েটারের মুভমেন্ট, ঠিক আছে, যেটা কখন দেখা দিয়েছিল? আর্লি থেকে মিডল 20th সেঞ্চুরির মিডল সময়। কারা করেছিল? যারা মূলত থিয়েটারের কাজে যুক্ত, থিয়েটারের থিওরির সাথে যুক্ত, প্র্যাকটিক্যালের সাথে যুক্ত, যারা প্র্যাকটিস করতো ড্রামা, ঠিক আছে, লেখালেখি করতো, মানে ওদের হাত ধরেই কিন্তু এই মুভমেন্টটা চালু হয়। Epic theatre is not meant to refer to the scale or the scope of the work, but rather to the form it takes. Epic theatre emphasizes the audience perspective and reaction to the piece through a variety of techniques that deliberately cause them to individually engage in a different way. The purpose of epic theatre is not to encourage an audience to suspend their disbelief, but rather to force them to share their world as it is. আমি পুরো ব্যাপারটা বোঝাচ্ছি, জাস্ট এটা কিন্তু এপিক থিয়েটার কী জিনিসটা কী এটা এখানে বলেছে, আমি ডিটেলসে যাব। ওকে, নেক্সট হচ্ছে টেকনিক। দেখো, এপিক থিয়েটার হচ্ছে একটা মুভমেন্ট, একটা ফর্ম, ওকে, একটা জনরা বলতে পারো, ঠিক আছে। তো সেই ফর্মের একটা ভাগ, একটা ক্যাটাগরি হচ্ছে, একটা টেকনিক হচ্ছে তোমাদের এলিয়েনেশন এফেক্ট। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। এপিক থিয়েটারের একটা ফর্ম হচ্ছে, একটা টেকনিক হচ্ছে দ্য এলিয়েনেশন এফেক্ট। এই যে দ্য এলিয়েনেশন এফেক্ট, ক্লিয়ার? এটার একটা নাম হচ্ছে ভেরফ্রেম ডাংস এফেক্ট, যেটা আমি কোট করেছি এটা। এবারে দ্য ডিস্ট্যান্সিং এফেক্ট অলসো ট্রান্সলেটেড অ্যাজ এলিয়েনেশন এফেক্ট, ঠিক আছে, আর এটাকে ভি এফেক্ট বলা হয়। প্রশ্ন কিন্তু যদি এইগুলো দিয়ে দেয়, তার মানেও কিন্তু এলিয়েনেশন এফেক্ট। এই যে কনসেপ্ট, একটা কনসেপ্ট, পারফর্মিং আর্টস ক্রেডিটেড টু জার্মান প্লেরাইট বেট্রল্ট ব্রেখটের হাত ধরেই কিন্তু এই এফেক্টটার কী বলবো চালু হয়, ঠিক আছে। উনি হচ্ছেন স্রষ্টা। ব্রেখট ফার্স্ট ইউজড দ্য টার্ম ইন ইজ এসে। প্রথম ব্রেখট হচ্ছে তার মানে এই টার্মটি ইউজ করেন তার এসেতে, এলিয়েনেশন এফেক্ট ইন চাইনিজ অ্যাক্টিং। তার এটা এসে, ঠিক আছে, এসেতে প্রথম এটা পাবলিশ করেন 1936-এ, ইন হুইচ হি ডেসক্রাইবড, যেখানে তিনি বর্ণনা করেন ইট অ্যাজ পারফর্মিং, এই যে কোড আনকোড দিয়ে পুরোটা বলেছেন কি, ইন সাচ আ ওয়ে, এইভাবে এটাকে প্লে করা হয়, দ্যাট দ্য অডিয়েন্স ওয়াজ হিন্ড্রেড ফ্রম সিম্পলি আইডেন্টিফাইং ইটসেলফ উইথ দ্য ক্যারেক্টার্স ইন দ্য প্লে। শুধু যে একটা ড্রামা দেখছে, একটা স্টোরি
একটা প্লে দেখছে অডিয়েন্স বসে, সে যে শুধু তার ক্যারেক্টারের সাথে প্রোটাগনিস্টের সাথে নিজেকে মেলাবে বা শুধু স্টোরি দেখে যাবে এরকম ব্যাপারটা নয়। অ্যাকসেপ্টেন্স or rejections of their actions and utterance was meant to take place on a conscious plan instead as hitherto in the audience subconscious। ঠিক আছে, তো এগুলো আমি বোঝাচ্ছি জিনিসটা, বাট জাস্ট দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো কী কী আছে এখানে। এটা গেল এলিয়েনেশন টেকনিক। ওকে, আচ্ছা এইবারে ব্যাপারটা বলি, তাহলে বুঝতে পারলে যে একটা এলিয়েনেশন হচ্ছে একটা ড্রামাটিক টেকনিক, আর ড্রামাটিক ফর্মটা হচ্ছে এপিক থিয়েটার। এপিক থিয়েটারই একটা ভাগ হচ্ছে ড্রামাটিক টেকনিক, এপিক থিয়েটারই একটা ফর্ম হচ্ছে এলিয়েনেশন টেকনিক। তো এই যে শুনবে আমার কথাটা ভালো করে, এই যে এলিয়েনেশন টেকনিক, এই যে এলিয়েনেশন এফেক্টটা কিন্তু দ্যাট ইজ অপোজ টু অ্যারিস্টটলস ট্র্যাজিক থিয়েটার। ক্লিয়ার? অ্যারিস্টটলের এই যে লেখা ছিল পোয়েটিক্স, তোমরা জানো, যেখানে অ্যারিস্টটল ট্র্যাজেডির যে ডেফিনেশন দিয়েছেন, ক্যাথারসিস হবে, পিটি ফিয়ার একটা প্রোটাগনিস্ট একটা ডাউনফল হবে, তাই না, এগুলো ছিল। এইবারে এই পুরো ব্যাপারটাকে কিন্তু মানে ক্রিটিসাইজ করেছেন, এই পুরো ব্যাপারটাকে তিনি আঘাত করেছেন বেরটোল্ট ব্রেখট। ওকে, তো দিতে কী হয়েছেন অ্যাকচুয়ালি আমি বলছি, দেখো এপিক থিয়েটারে তাহলে কী হলো ব্যাপারটা, যখন একটা প্রোটাগনিস্ট ফর্মটাকে মানে প্লে করছে, সে কী করবে, একটা যে ড্রামাটিক ইলিউশন, ওকে, দর্শকরা তো দেখছে, তোমরা ভাবো দর্শক আছে, একটা প্লে হচ্ছে, একটা থিয়েটারে একটা প্লে চলছে, এবারে এই যে ড্রামাটিক ইলিউশন ওটাকে ওভারকাম করে দর্শকরা আছেন, তারা যেন কী বলবো, ইমোশনালি অ্যান্ড সাইকোলজিক্যালি অ্যাটাচ না হয়ে যায়। মানে ধরো ম্যাকবেথের সাথে আমরা কি হয়ে গেছিলো, আমাদের কেমন হয়ে গেছিলো আমরা যখন শেষে দেখতে পাচ্ছি যে কোথাও একটা শেষে ম্যাকবেথ যে মানে তার যে নিজের যে ডাউনফলটা হচ্ছে আমরা মেনে নিতে পারছি না কেউ, তাই না? কোথাও একটা মনে হচ্ছে যে না, ম্যাকবেথকে আমরা এইভাবে চাইনি, এইভাবে ভিলেনভাবে হয়েছে এইভাবে চাইনি, বা তার এই ডাউনফলটা আমরা চাইনি, তাহলে এটা কী হচ্ছে, এটা একটা ভালো লাগা জন্মে যাচ্ছে কোথাও, বা অ্যাজওয়েলের যখন ডানকানকে মারলো একটা খারাপ লাগা জন্মাচ্ছে। তাহলে এই যে ডিরেক্ট দর্শকরা কী করছে, ডিরেক্ট এই যে ক্যারেক্টারের সাথে নিজেকে মিলিয়ে নিচ্ছে, এটা যেন না হয়ে যায়, বরং তাদেরকে ডিটাচ রাখতে হবে নিজেদেরকে প্রোটাগনিস্টের থেকে। দ্য স্পেকটেটর কুড নেভার বি অ্যালাউড টু ফরগেট দ্যাট দে আর ওয়াচিং আ থিয়েটার অর আ ড্রামা। বুঝতে পারলে? তো মানে স্পেকটেটর যে দর্শক আছে তাকে এটা ভুলে গেলে কোনো মতেই চলবে না যে সে একটা প্লে দেখছে, একটা থিয়েটারে আছে, একটা থিয়েটার দেখছে। তাহলে মূলত এই পুরো ব্যাপারটাকে মাথায় রেখে কিন্তু বেরটোল্ট ব্রেখট একটা নতুন ফর্ম যেটা আনলেন, সেটা হচ্ছে এলিয়েনেশন এফেক্ট। অ্যাকচুয়ালি যাতে দর্শকরা স্পেকটেটার্সরা ডুবে না যায়, ওই যে প্লে হচ্ছে ওটা নিজেকে একদম ভাসিয়ে না দেয়। ডুবে গেলে কি হবে, ডুবে গেলে ট্র্যাজিক থিয়েটারের ক্ষেত্রে প্রোটাগনিস্টের ডাউনফল হবে, তোমরা জানো, সেখান থেকে পিটি ফিয়ার উৎপন্ন হবে, যার ফাইনাল আউটকাম হচ্ছে ক্যাথারসিস। ঠিক আছে, তো যেটা দেখা যাচ্ছে সেটাকে জাজমেন্ট করতে হবে। বেসিক্যালি এই যে এলিয়েনেশন এফেক্ট বা এপিক থিয়েটারের মূল যে ফর্ম হচ্ছে, যেটা দেখতে পাচ্ছ সেটাকে জাজমেন্ট করতে হবে। ঠিক আছে, পৃথিবীতে যা মানে যেভাবে নিয়ে চলছে, মানে যেভাবে চলছে জিনিসগুলো, সেভাবে তোমাকেও দেখে যাবে, সেভাবে মানে ম্যাকবেথ যেভাবে চলছে তুমিও সেভাবে দেখে গেলে, জিনিসটা সেরকম নয়, তোমাকে ক্রিটিক্যালি জাজমেন্ট করতে হবে। ঠিক আছে, ওই জিনিসটাকে যে এটা ঠিক কি না, বা এটা ঠিক হচ্ছে না। ঠিক আছে, তাই এই ব্যাপারগুলোকে মাথায় রেখে ট্র্যাজেডির বা পোয়েটিক্সকে তীব্র একদম অ্যাটাক করে কিন্তু বেরটোল্ট ব্রেখট নতুন ফর্ম আনলেন এপিক থিয়েটার। তারই একটি ভাগ হচ্ছে এলিয়েনেশন এফেক্ট। এবারে এই এপিক থিয়েটারের মাধ্যমে তিনি বললেন সোশিও কালচারাল বা সোশিও পলিটিক্যাল যে ইস্যুসগুলো এবং সমাজের যে কন্টেম্পোরারি ইস্যুসগুলো উঠে এসেছিল, সেগুলোর উপর তিনি মানে ভ্রুক্ষেপ নজর দিতে বললেন। ঠিক আছে, বেসিক্যালি এটাই হচ্ছে তোমার ড্রামাটিক টেকনিকের ফর্মটা। আশা করি মানে বোঝা গেছে। ঠিক আছে, জিসটা হচ্ছে এটাই যে ট্র্যাজেডি বা এই যে ট্র্যাজিক থিয়েটারের বিরুদ্ধে কথা বলে নিজেদের যে একটা এই যে মানে কন্টেম্পোরারি সোসাইটির যে সম্পর্কে দেখা, বা দর্শকদের প্লে দেখছে বা একটা ড্রামা দেখছে সেই দিকে ভেসে না গিয়ে নিজের একটা ক্রিটিক্যাল জাজমেন্ট তৈরি করার মূল উদ্দেশ্য ছিল কিন্তু এই এলিয়েনেশন এফেক্টের মূল মানে
উদ্দেশ্য। ওকে, এইবারে একটা অ্যালিয়েনেশন এফেক্টের যে টেকনিকটা, এটা কিভাবে একজন অথর তার কাজে ইউজ করেন। প্রথমত ক্যাপশনস এক্সপ্লেনিং হোয়াটস গোয়িং অন দ্য স্টেজ। ঠিক আছে, ক্যাপশন হয় মানে ধরো কোনো সময় স্ক্রিন রাইটার মানে স্ক্রিন প্লে রাইটার যে থাকে বা অথর যিনি লিখেছেন উনি মাঝখানে আসেন, দিলে বলেন, দিলে এটা কী হচ্ছে, ডিট্যাচমেন্ট। এলিয়েনেশন মানে কি, ডিট্যাচমেন্ট হওয়া, তাই না? তাই দেখো, তুমি যখন একটা প্লে চলছে, একটা ড্রামা চলছে মানে চলতেই আছে সিনেমার মতো, তাহলে তুমি যখন সিনেমা বা মানে ড্রামাটা দেখছো পুরোটা, শেষে কী হবে, তুমি ওই প্রোটাগনিস্টের মধ্যে তুমি নিজেই ঢুকে যাবে, তাই না? বাট এইখানে এলিয়েনেশন হচ্ছে মানে কি, ব্রেক হচ্ছে। কিসের ব্রেক? বেসিক্যালি একজন যখন প্লেটা হতে হতে যখন মাঝখানে কেউ এসে একটা কথা বলছে যে এটা এরকম হলো, সেটা সেরকম হলো, সেইভাবে তুমিও মানে যিনি দর্শক আছেন, স্পেক্টেটর আছেন, তিনিও কোথাও একটা এলিয়েনেশন হচ্ছেন তাই না? তার মানে ব্রেক হচ্ছে, ওই যে স্টোরি থেকে, প্লট থেকে, ওই প্রোটাগনিস্টের সাথে মিশিয়ে দেওয়া থেকে নিজেকে ব্রেক করছেন তিনি। এইভাবে অ্যাক্টর সামারাইজিং ইভেন্টস দ্যাট হ্যাভ জাস্ট প্লেড আউট। একটা অ্যাক্ট হয়ে যাচ্ছে, কোনো একজন অ্যাক্টর এসে ওটার সামারাইজ করে দিচ্ছেন যে এই অ্যাক্টে এই হলো। এক্সপোজিং সেট ফাংশনস লাইক রোপস, পুলিশ অ্যান্ড এক্সট্রাস। কী বলছে, ওই যে স্টেজ ফাংশনটা, ওই যে থিয়েটারটাকে ওইভাবে সাজানো হয়। কীভাবে? কোথাও দড়ি ঝুলছে, কোথাও প্রচণ্ড লাইট, কোথাও তীব্র লাইট দেখা যাচ্ছে, মানে তোমাকে কোনোভাবে বোঝানো হবে তুমি একটা থিয়েটারে আছো। ঠিক আছে, তুমি একটা সিনেমা ভুল বললাম, তুমি একটা ড্রামা দেখছো, তোমার চোখের সামনে একটা ড্রামা হচ্ছে, ওটাকে নিজে মানে ওই ড্রামাকে ড্রামার মধ্যে দেখতে হবে, ওখানে নিজেকে ভাসিয়ে দিয়ে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই। ঠিক আছে, বোঝাতে পারছি তো? এটাই অ্যাকচুয়ালি মেন ফান্ডা। তারপরে বলছে স্ক্রিন প্রজেকশন অর প্ল্যাকার্ডস। এই যে বললাম বিভিন্ন রকম বড় বড় বোর্ড আছে, প্ল্যাকার্ডস আছে, ধরো পেছনে ধরো দ্য গুড ওমেন অফ সিজন প্লে হচ্ছে, ওর পেছনে বড় করে একটা পোস্টার লাগানো আছে, বড় একটা প্ল্যাকার্ড লাগানো আছে। ঠিক আছে, অ্যাক্টার্স ইন্টারাক্টিং উইথ দ্য অডিয়েন্স মেম্বার। ডিরেক্ট অ্যাক্টাররা কিন্তু কী করবেন, অন স্টেজে বা অডিয়েন্স যারা আছে, স্পেক্টেটার আছে, ওদের সাথে কথা বলবেন। আরেকটা এখানে একটা জিনিস আমি পয়েন্ট আউট করতে ভুলে গেছি, ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল বলে একটা ব্যাপার আছে, টার্ম আছে, ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল। ওটা কি, তোমরা দেখবে এমনি পাড়া গ্রামে যে অনেক যাত্রা হয় বা যে কী বলবো মানে বেসিক্যালি যাত্রাই হয় বলতে পারো, অর্কেস্ট্রা টাইপের হয়। ওখানে দেখবে এক এক সময় কী হয়, কোনো একটা সিঙ্গার হঠাৎ সে দর্শকের মাঝখান থেকে উঠে স্টেজে যায়, এইটাকে বলে কিন্তু ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল। তাহলে জিনিসটা কি, তুমি দর্শকদের মাঝখানে গিয়ে মানে একদম এখান থেকে গিয়ে স্টেজে উঠছো। তাই এই ব্রেকিং দ্য ফোর্থ ওয়ালও হয়, কোনো একটা অ্যাক্টার ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল ভেঙে মানে ফোর্থ ওয়ালটাকে ভেঙে কী করছে, স্টেজে ঢুকছে। তাহলে এইগুলো তো একটা এলিয়েনেশন, এগুলো তুমি দেখলে কোনোভাবেই এগুলো তুমি নিজেকে প্রোটাগনিস্টের সাথে মেলাতে পারবে না, তোমার ওই প্রোটাগনিস্টের পিটি ফিয়ার ওর সম্পর্কে হবে না কোনো কিছু। তুমি একদম ওখান থেকে কী নেবে, যে প্লেটাতে কী হলো, প্লেটাতে কী মরালিটি আমরা পেলাম, প্লেটার কি বলতে চাইছে, বা এটা ঠিক নয়, এটা এইভাবে হতে পারতো, তোমার মধ্যে এই একটা জাজমেন্টাল ব্যাপার একটা তৈরি করার জন্য কিন্তু এই এলিয়েনেশন এফেক্টগুলো একটা অথার বা একটা স্ক্রিন প্লে রাইটার ইউজ করেন। ওকে, নেক্সট, দ্য অ্যাক্টার স্টেপস আউট অফ দেয়ার রোল, দ্য অ্যাক্টার্স স্পিক্স দ্য স্টেজ ডিরেকশন দেয়। ইভেন একটা জিনিস এখানে আরেকটা হয়, তাহলে আমি কি বললাম, দুটো টপিক বললাম। ঠিক আছে, এখানে আমি লেখার চেষ্টা করছি, ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল, এটা ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল। আরেকটা হচ্ছে তোমাদের ডাবল ক্যারেক্টার, তোমরা দ্য গুড ওমেন অফ সিচুয়ানে দেখবে ডিসগাইজ হয়ে একজন মহিলা একজন পুরুষে কনভার্ট হতে, তাহলে এই যে ডাবল ক্যারেক্টার, তাহলে তুমি কোনোদিন ওই ক্যারেক্টারের সাথে নিজেকে তুমি মেলাতে পারবে না নিশ্চয়ই। তাহলে এখান থেকে তুমি একটা সোশিও কালচারাল একটা ব্যাপার তুমি নেবে, তাই কিন্তু সেই দিকেই কিন্তু লক্ষ্য এই রাইটারের। তাই তিনি বা এপিক থিয়েটারের যে সমস্ত লেখকরা উঠে এসেছিলেন, ওনারা কিন্তু ব্রেক্টের এই যে টার্ম বা এই যে তার যে টেকনিকটা এলিয়েনেশন এফেক্ট, এইগুলো কিন্তু ইউজ করেছেন। তাহলে আমি এই পয়েন্টে বললাম তোমরা মানে একজন অথার কেন বা কোন প্রসেসে এলিয়েনেশন এফেক্ট ইউজ করেন, ক্লিয়ার। নেক্সট যাব, কেন ইউজ করেন, why do writers use the alienation effect? Writers use the alienation effect in order to force the viewer to analyze what they are seeing, reading more critically, যেটা আমি বললাম। এই যে স্পেক্টেটার্স, দর্শক কি করা হয়, দর্শককে ফোর্স করা হয় কী জন্যে, দেখতে সেই জিনিসটাকে যেটা তারা দেখছে সেটাকে কিভাবে দেখতে, মোর ক্রিটিক্যালি দেখতে, একটা ক্রিটিক্যাল একটা জাজমেন্ট তৈরি করতে নিজেদের মধ্যে।
দে শুড বি লেস ইমোশনালি, তাদের ওই যে বললাম কোনো কী বলবো কোনো ইমোশনালি বা সাইকোলজিক্যালি অ্যাটাচড হয়ে পড়লে চলবে না, ওদেরকে রাদার ওদেরকে কী করতে হবে স্টোরি লাইন, বিকজ দে আর কনস্ট্যান্টলি রিমাইন্ডেড ইটস ফেক। এই যে দে শুড বি লেস ইমোশনালি অ্যাটাচড টু দ্য ক্যারেক্টার্স, তাদেরকে হওয়া উচিত প্রোটাগনিস্টের সাথে কোনো ইমোশনালি কানেক্টেড হওয়া যাবে না বা স্টোরি লাইনের সাথে, কারণ দে আর কনস্ট্যান্টলি রিমাইন্ডেড, তাদেরকে এইটা বারবার এপিক থিয়েটারে তাদেরকে বারবার এটা মনে করানো হয় যে এটা ফেক, ইটস আ ফেক। কীভাবে? এই যে বিভিন্ন রকম এলিয়েনেশন টেকনিক ইউজ করে, ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল করে, কোথাও দড়ি ঝুলছে, কোথাও প্রচণ্ড লাইট দিয়ে স্টেজে, এইভাবে মনে করা হয় যে তুমি একটা থিয়েটারে আছো, তুমি একটা স্টেজে আছো। ক্লিয়ার? দ্য অডিয়েন্স ইজ ইনকেপেবল অফ সিটিং ব্যাক অ্যান্ড অ্যালোয়িং দেমসেলভস টু বি কনজিউমড বাই দ্য স্টোরি। ওকে, ইট টেক্স দেম টু ডিফারেন্ট প্লেস অন ওয়ান দ্যাট কনস্ট্যান্টলি রিভিলস ইটসেলফ টু বি আ ফিকচার্স। ওকে, যাই হোক, এটা তেমন কোনো ব্যাপারই নয়। হোয়েন দ্য অডিয়েন্স ইজ সাকসেসফুলি এলিয়েনেটেড ফ্রম দ্য স্টোরি লাইন, যখন অডিয়েন্স সম্পূর্ণভাবে সে নিজেকে এলিয়েনেটেড করে দেয় প্লট থেকে, দিস মাইট হেল্প আ রাইটার, এটা ওই রাইটারটাকে সাহায্য করে, লাইক ব্রেক্টকে সাহায্য করেছে, হুইচ নোন ফর এঙ্গেজিং উইথ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল থিমস, যিনি কিনা তার মেন ইস্যুসটাকে দেখাতে চেয়েছেন এই গল্পের এই স্টোরির মাধ্যমে, তার সোশ্যাল ইস্যুসগুলোকে দেখাতে চেয়েছেন, কনভে আ পার্টিকুলার ওপিনিয়ন। তিনি অ্যাকচুয়ালি এপিক থিয়েটারের লেখাগুলো এমনই হয়, বা দ্য গুড ওমেন অফ সিজুয়ান তোমরা পড়ে বুঝতেই পেরেছো, তিনি শেষে কি করেছেন, দর্শককে বা রিডারকে এমন একটা কোয়েশ্চেন ছেড়ে দিয়েছেন যে তোমরা বুঝে নাও, এবারে তোমরা কী করবে, তোমরা এই জিনিসটাকে কীভাবে টেনে নিয়ে যাবে, এই পৃথিবীতে গুড আর এভিলের যে ব্যাপারটাকে তোমরা ভালোভাবে নিয়ে যাবে না খারাপভাবে নিয়ে যাবে, সম্পূর্ণ এটা তোমাদের ব্যাপার, তোমাদেরকে আমি প্রশ্নচিহ্ন রেখে দিলাম। বোঝা যাচ্ছে? তাহলে তোমাদের মতামতটা ইম্পর্ট্যান্ট, তোমাদের জাজমেন্টটা ইম্পর্ট্যান্ট। বোঝা যাচ্ছে? তো ইট মাইট অলসো হেল্প রিডার্স বেটার নোট এ ক্যারেক্টার্স হিপোক্রিটিক্যালি ফিচার্স। এই যে হিপোক্রিটিক্যাল যে সমস্যাগুলো বা এগুলো কিন্তু রিডার্স বলো বা স্পেক্টেটার্স বলো, এগুলোকে সাহায্য করে জিনিসগুলোকে। তাহলে রাইটার্স কেন এলিয়েনেশন এফেক্ট ইউজ করলে বুঝতে পারলে? তো আমি বেসিক্যালি এই জিনিসগুলো আলোচনা করলাম তোমাদের এপিক থিয়েটার। ঠিক আছে, এপিক থিয়েটার টার্মটা প্রথম কে কয়েন করেছেন? অ্যারউইন পিসকেটর বললাম এই থিয়েটারে। ঠিক আছে, নেক্সট এপিক থিয়েটার জিনিসটা কি? এটা হচ্ছে একটা মুভমেন্ট যেটা জার্মানিতে সে সময় হয়েছিল 20th সেঞ্চুরির আর্লি থেকে মিডিলে। মূলত তাদের মধ্যে একজন ছিলেন এই আমাদের বেরটল্ট ব্রেক্ট। ওকে, এপিক থিয়েটার বলতে চাইছে এরা কি করেছে, এপিক থিয়েটার মাধ্যমে তারা অ্যাকচুয়ালি একটা ফর্মের কথা বলছে যেটা কিনা স্পেশালি কন্টেম্পোরারি সোসাইটিকে ফোকাস করছে। কাকে বাদ দিয়ে হচ্ছে সেই যে ট্র্যাজিক থিয়েটারকে অপোস্ট করে, হ্যাঁ, ট্র্যাজিক থিয়েটার যে কথা বলেছিল, যেভাবে একটা ট্র্যাজেডিকে দেখা উচিত, একটা প্লেকে দেখা উচিত, ওটাকে কুঠারাঘাত করছে কিন্তু এপিক থিয়েটার। ওকে, এবং এপিক থিয়েটারের এই যে একটা টেকনিক মাস্টারপিস বলা যেতে পারে বেরটল্ট ব্রেক্টের, দ্য এলিয়েনেশন এফেক্ট অর দ্য ভি এফেক্ট, এর মাধ্যমে তিনি বলছেন যে ড্রামাটিক ইলিউশনকে ওভারকাম করে দর্শকদের অবশ্যই করতে হবে, এবং তারা যেন ইমোশনালি এবং সাইকোলজিক্যালি অ্যাটাচ না হয়ে পড়ে প্রোটাগনিস্টের সাথে বা স্টোরি লাইনের সাথে। তাদেরকে কি করতে হবে, নিজেদেরকে ডিটাচ রাখতে হবে এই জিনিসগুলোর মাধ্যমে। ওকে, দ্য স্পেক্টেটার কী বলবো, অ্যাকচুয়ালি কোনোভাবেই নিজেকে ওই ভাসিয়ে দিলে, স্টোরি লাইনে ডুবিয়ে দিলে চলবে না। ডুবে গেলে তোমরা জানো, আগেই যেটা বললাম, ট্র্যাজিক থিয়েটারে পরিণত হয়ে যাবে ব্যাপারটা, ক্যাথারসিস হবে। ঠিক না? তো ওই জিনিসগুলো মূলত হবে না। তাই দর্শককে বা রিডারকে বারবার কী করতে হবে, এলিমিনেশন করতে হবে। মানে কী হবে, বিচ্ছেদ করতে হবে, ওকে ওই স্টোরি লাইন থেকে, প্রোটাগনিস্ট থেকে বিচ্ছেদ করতে হবে, তাকে রিয়েলিটিটা দেখাতে হবে, তাকে হার্শ রিয়েলিটিটা বারবার দেখাতে হবে। আর এটা মাথায় নিতে হবে যে এই জিনিসগুলো ফেক, এই যে ট্র্যাজিক জিনিসগুলো তোমার মধ্যে এটা হচ্ছে, কিছু সময়টা হতে যাবে। ধরো আমি সাপোজ আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, দ্য গুড ওমেন অফ সিজুয়ানে ধর অঙের বা সামথিং, ধরো মেল যে সুইটা ছিল ওর যে ক্যারেক্টার, তোমার একটা সিম্প্যাথি ক্রিয়েট হচ্ছে বা একটা পিটি ফিয়ার উৎপন্ন হবে, সেই মুমেন্টে কিন্তু কবি কী করছেন, একটা এলিয়েনেশন এফেক্ট দিয়ে দিচ্ছেন।
তোমরা পড়লে জিনিসটা বুঝতে পারবে না, যতটা না ড্রামা তো বা একটা ড্রামা বা প্লে এগুলো তো পড়ার জন্য না, এগুলো স্টেজে দেখার জন্যে। তো দেখলে বুঝতে পারবে। ঠিক তুমি স্পেক্টেটর, তুমি দর্শক, যেই সময় দেখতে চাইছো, তখনই কী হচ্ছে, হয়তো একটা প্রচণ্ড একটা বড় মানে অনেক লাইট এসে পড়ছে, বা কোনো একটা প্ল্যাকার্ড বা মানে জোর করে দেখানো হচ্ছে, বড় করে দেখানো হচ্ছে, বা ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল হচ্ছে, মাঝখান থেকে আরেকজন স্টেজ মানে আরেকটা স্টেজ হচ্ছে মানে চলে আসছে। এটা মানে এইসব জিনিসগুলো কিন্তু বেঙ্গলি সিনেমাতে ইউজ হয়েছে। কীভাবে, আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, আমি একটা খুব ফেমাস এক্সাম্পল দিচ্ছি। তোমরা যদি শোলে সিনেমা দেখে থাকো বুঝতে পারবে, যখন ওই যে হাত কাটা হলো ওর ক্যারেক্টারটার নাম ভুলে যাচ্ছে, ওই যে ক্যারেক্টারটা ছিল না, ওর যে দুটো হাত কাটা হয়েছিল, এই যে ওই ভায়োলেন্সটা কিন্তু দেখানো হয়নি। দুটো হাত কাটা হলো, তারপরে কী হলো, চিৎকার হলো। তার ওই যে হাত কাটার যে ভায়োলেন্সটা, ওটা কোথায় দেখানো হলো বলো তো? তারপরে দেখবে ট্রেন চলছে, ট্রেন তখন স্টিম ইঞ্জিনে ট্রেন চলছে, প্রচণ্ড ধোঁয়া বেরাচ্ছে। তাহলে দেখো তার ওই যে হাত কাটার রক্তপাত ওগুলো দেখানো হলো না, সেই তার যে ভায়োলেন্সটাকে কিসের মাধ্যমে দেখানো হলো, তোমার ওই যে স্টিম ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার এই ধোঁয়ার ভায়োলেন্সটাকে। এই জিনিসগুলো মানে তুমি ওই মানে এটা ব্রেক হচ্ছে, এলিনেশন হচ্ছে কোথাও না কোথাও। এই জিনিসগুলো কিন্তু ব্রেকড, তার যে টেকনিক মাস্টার পিস বলতে পারো, এই জিনিসটা নিয়ে এলেন। নিয়ে খুব একটা অ্যাকচুয়ালি নাহলে আমরা কী করতাম, এই যে ট্র্যাজেডি বলো, প্লে বলো, দেখেই চলতাম, সিনেমা দেখেই চলছি, বাট ওখানে একটা ক্রিটিক্যালি জাজমেন্ট করবো নিজেদের সম্পর্কে, নিজেদের একটা ওপিনিয়ন দেবো, তাই না? তো সেই জিনিসটা কোথাও ছিল না, বা হতেও না সেই জিনিসটা। তো এই যে এপিক থিয়েটার বলো বা এলিনেশন টেকনিক বা VFX বলো, এটা কিন্তু সম্পূর্ণ এনার হাত ধরেই, এই লিটারেরি জনরাতে ঢুকলো, বেটরাল ব্রেক্টের হাত ধরেই। তো অনেক কিছু বললাম, বারবার একই কথাগুলোই আমি বলতে চাইলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তো আশা করি বুঝতে পারলে। আবার কোন কোন প্রসেসে এলিনেশন এফেক্ট ইউজ হয় সেটাও বোঝানোর চেষ্টা করলাম। আশা করি মানে ভিডিওটা আমি মানে ব্যাপারটাকে বোঝাতে পারলাম, এপিক থিয়েটার পুরো বিষয়টাকে আমি তোমাদের সামনে বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো কোয়েরিজ থেকে থাকে, ঠিক আছে, তোমরা আমার কমেন্ট সেকশানে জানাবে। তো এবারে দেখো যে এলিয়েনেশন এফেক্ট কোন কোন লেখায় ইউজ হয়েছে, বা এপিক থিয়েটার কোন কোন জিনিসগুলো হয়েছে, তোমরা বেটরাল ব্রেক্টের মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন এই লেখাতেও পাবে এলিয়েনেশন এফেক্ট। নেক্সট ব্র্যান্ডন বেহানের দ্য হস্টেজে পাবে এলিয়েনেশন এফেক্ট, ইনিও এপিক থিয়েটারের জন্যর একজন লেখক। এবং তোমাদের যেটা টেক্সট আছে CC9-এর দ্য গুড ওমেন অফ সিজুয়ান, ওখানেও তোমরা এলিয়েনেশন এফেক্ট পাবে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে এক্সাম্পল। তো দ্যাটস অল ফর টুডে। আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওতে আমি ডিসকাস করলাম সম্পূর্ণ এপিক থিয়েটার এবং তারই যে একটা ড্রামাটিক টেকনিক এলিয়েনেশন এফেক্ট বা VFX জিনিসটা কী, এবং এটা কিভাবে একজন অথার ইউজ করেন, এবং এটা কিভাবে একটা ট্র্যাজিক যে থিয়েটার থেকে বা অ্যারিস্টটলের যে ট্র্যাজেডি সেটাকে বা অ্যারিস্টটলের যে পোয়েটিক্স সেটাকে কিভাবে ভেঙেছেন, কুঠারাঘাত করেছেন, ক্রিটিসাইজ করেছেন এপিক থিয়েটারের যে লেখক বেটরাল ব্রেক্ট। আমি মূলত এটাই আলোচনা করলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। তোমরা এটা শুনে নিয়ে তোমরা কিন্তু লং প্রশ্ন তৈরি করে নিও, এটা তোমাদের এক্সামে আসবেই, হয় 5-এ নয় 10-এ, তোমরা দুটো প্রশ্ন যেভাবে হোক পাবেই, ঠিক আছে। তো এটা তোমরা করে নিও। আর যদি তোমাদের কোনো মানে কোথাও ডাউট থেকে যায়, কোনো জায়গায় বুঝতে না পারো, আমাকে এই কমেন্ট সেকশানে কিন্তু জানিয়ে দিও, আমি আনসার দিয়ে দেবো বা ওখানে তোমাদেরকে বলে দেবো, ওকে। সো যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, যারা নতুন ভিজিট করছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইভাবে আমি তোমাদের টপিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এবং দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টিল দেন, টাটা অ্যান্ড গুড বাই।